আমি না স্নান ফান করে একটু আসলাম। ভীষণ ব্যস্ত ছিলাম। ব্যস্ততা মানে একটু মানে বিয়েবাড়ি গিয়েছিলাম আর কি। তোমরা আবার অবাক হইও না, ভাদ্র মাসে বিয়ে। হ্যাঁ গো, ভাদ্র মাসে জানি কাদের কাদের বিয়ে হয় ভাদ্র মাসে। মানে ভাদ্র মাসে না রাস্তার সারমেয়গুলো ক্ষেপে যায়, আমি শুনেছি। কিন্তু ভাদ্র মাসে আবার কেউ কেউ বিয়ে করার জন্য ক্ষেপে গেছে। আর তাছাড়া আমি মানে সব চরিত্র কাল্পনিক, কিন্তু মানে আমি খবর পেলাম যে একজন যেখানে যে পুতুল মেলে গো, পুতুল মানে ওই আছে না একটা শহর, মানে যেখানে এটা মানে থাকেন একজন মানে জায়গাটার নাম বলছি না, খুব মোটা, মানে ওই ফন্দীপের দিদি 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 ফন্দীপের দিদি। হ্যাঁ, আমি তারপর হঠাৎ করে শুনলাম একটা খবর, নিউজ আসলো, সে নাকি অজ্ঞান হয়ে গেছে, ডিপ্রেশনে চলে গেছে। তারপরে হাজারো, দেখো আমাদের সহ ক্রিয়েটার, অনেক দিন হলেই ওনাকে চিনি। উনি নাকি এতটাই কান্নাকাটি করেছেন, এতটাই কান্নাকাটি করে উনি একদম মানে প্রায় সেমি কোমাতে চলে যাওয়ার অবস্থা। কারণ উনি না মানে আজকাল না কেউ কাউকে ভাই ভাই ঠিক হয়, মানে অনেকের কাছেই তো শুনি ভাইয়াও তো সাইয়া হয়ে যায়। মানে উনি মানে ভাই বলতেন, কিন্তু উনি আবার ভালোবেসে ফেলেছিলেন আর কি। ভালোবাসাটা কোনো অন্যায় না। দেখো, আমরা গাছকে ভালোবাসি, ফুলকে ভালোবাসি, প্রাণীদের ভালোবাসি, সব সব কিছুকে ভালোবাসি। ভালোবাসার মধ্যে ভালোবাসা ছাড়া আর আছে কি বলো? ভালোবাসা হলো নিঃশ্বাস, এ দেহে নিঃশ্বাস ছাড়া মানুষ কখনো বাঁচে কি, একটা গানই আছে। তা ভালোবাসা তো ভালোই। তাহলে উনি খুব ধাক্কা খেয়েছেন, উনি খুব ধাক্কা খেয়েছেন এই ভাদ্র মাসে। উনি যাকে ভালোবাসতেন সে গাঁট ছড়া বেঁধেছে। মানে আমার শোনা কথা আমি শোনা কথা। তা একটু ওইদিকে গিয়েছিলাম, গিয়ে দেখলাম, হ্যাঁ, আবার গিয়ে দেখি আমাদের লাইক করো, এই তোমরা লাইক করছো না, লাইক করো চ্যানেলটা, সাবস্ক্রাইব করে দাও, একটু লাইক করো, এই লাইক করো, এই লাইক করো। ওই যে একজন দিদি আছে না, ওই লাইক করো বলে লাইভে আসে, উনি সম্প্রদান করছেন, মানে আমাদের ভেকু, হ্যাঁ, গুড ডে দিদি, ভেকু দিদি, হ্যাঁ, উনি আবার সম্প্রদান করছেন। তা ওইদিকে একটু কাজে গেছিলাম, একটু ঢু মারলাম। হাজারো সহ মানে সন্তান সম বিয়ে হচ্ছে, একটু সম্প্রদান হচ্ছে, সম্প্রদান আবার ভেকু করছে। এই লাইক করো দিদি, উনি আবার সম্প্রদান করছে আবার তোমার বড় করে বরযাত্রীর মধ্যে সাদা ভেরি আছে, ঝুলন্ত আছে, অনেকে আছে। ওরা স্পেশাল গেস্ট হিসাবে এসছে, মানে খুব বড় করে প্যান্ডেল ট্যান্ডেল করেছে, চারিদিকে লোকজন সানাই বাজছে। ভাদ্র মাসে বিয়ে বলে কথা না। আর সম্প্রদান করছেন আমাদের লাইক করো ওই ভেকু 420 দিদি, একদম 420 দিদি। আমার কাছে সে 420, সেই জন্য 420 মিলে গেছে একসাথে, সব 420গুলো একসাথে মিলে গেছে। তা ভাদ্র মাসের সারমেয়গুলোও তো একটু দেখি রাস্তার, ওরা একটু খেপে টেপে যায়। হ্যাঁ, ভাদ্র মাসে তো আমরা বাড়ির কাউকে তাড়াই না। তা ভালো তো, কি আছে, একটা সিম্বল, মানে আমাদের সমাজকে বার্তা দিয়ে গেল যে ভাদ্র মাসেও বিয়ে হয়। তা যাই হোক, আমি সম্প্রদান করেছে আমাদের লাইক করো দিদি, ভেকু দিদি সম্প্রদান করেছে। আর মন ভেঙে গেছে আমাদের ওই যে মানে দিদি বলে পরিচয় দিত, ভাই করতো একদম। ওর হয়ে ওর বাড়ি কত গেছে না, ওই ছোট্ট বাচ্চা থেকে কোলে নিয়েছে, গা মুছিয়ে দিয়েছে, প্র্যাকটিস করছিল যদি মানে পাতানো ভাই ওকে পাতানো সহধর্মিণী করে নেয়। আজকাল ভাইয়ের ট্যাগলাইন ওগুলো আমি বুলশিট, আই ডোন্ট, মানে আই জাস্ট ইগনোর অল ভাইস, ও ভাই বলে কিছু না। হ্যাঁ, তা এটাই একটা ব্রেকিং নিউজ তোমাদের কাছে দিতে আসলাম যে ভাদ্র মাসে বিয়ে। তারপরে কালকে এত আমার মাথা যন্ত্রণা করেছে, এত করছে, ভালো করে মাথা ধুয়েছি, মাথায় শ্যাম্পু করেছি, তারপরে স্নান ফান করে একটু সেজেছি, এই যে লিপস্টিক টিপ, বিয়ে বাড়ি বলে কথা, ওইদিকে গিয়েছিলাম।
বিয়েবাড়ি ওর থেকে একটু দেখে আসলাম, আশীর্বাদও করে ঠরে আসলাম। হাজারো চেনা জানা শোনা, কিন্তু শুনলাম কানাঘুষো খবর শুনলাম ওই ছেলেটির আবার আগে একটি বিয়ে আছে, কিন্তু তাকে আবার ডিভোর্স করেনি। হ্যাঁ, অনেক কিছু কেচ্ছা কেলেঙ্কারি আছে আর কি। হ্যাঁ, কিন্তু সবাই মিলেমিশে ওকে বিয়ে দিয়ে দিয়েছে। খুব খুশি হলাম গো, খুব খুশি হলাম। এটা কি খুশির খবর? ভাদ্র মাসে বিয়ে সম্প্রদান করছে আমাদের। লাইক করো দিদি, ভেকু দিদি। হ্যাঁ, আর ভেঙে পড়েছে, ডিপ্রেশনে চলে গেছে আমাদের যার বিয়ে হচ্ছে তার পাতানো দিদি। ওই যে দেখি, মানে ওই বাচ্চা ছেলেটির কাছে খুব আসতো, আর চ্যানেল কিছু গ্রো করেছে ওই ওদের বাড়ি গিয়ে। তোমরা জানো তো, কাঁধে ঝোলা নিয়ে যেত, যে সব থেকে বেশি যেত। আরও 2-1 জন যেত বয়স্ক, মানে বয়স্কদের খুব টান আর কি। আমি দেখেছি এদের বয়স্কদের হেভি টান। তার এক বয়স্ক তো মানে পড়েই থাকতো, গাড়ি করে কোথায় না গেছে, একটু সেটে বসে গেছে আর কি, একটু রগর বাঁচছে। মানে হতেই পারে, দেখো, হতেই পারে। প্রেম এসেছিল একেবার, প্রেম আসতেই পারে। প্রেম বয়স মানে না। তা আমি একটা 70 ঊর্ধ্ব বয়সে, হ্যাঁ, আমার কথা আমি বলছি না, মানে তার তো ওই 45-50 হবে, হতেই পারে। একজনের 45-50 দিদি, আর তার ভাইয়ের বয়স ওই 40। কি সুন্দর না 40 বাঁধানো ভাইটির দাঁতের পাটিগুলি কি সুন্দর, আর যখন হাসে সামনের দাঁত দুটো কি সুন্দর চাকচাক করে, বিনাকা স্মাইল দেয়। তা শুনলাম বিয়ে হয়ে গেছে, ভাদ্র মাসে বিয়ে হয়ে গেছে, এবং কোনো মানে ওই যে ওর ছোটো বাচ্চা আছে না, তাকে টেক কেয়ারের জন্য নিয়ে টেক কেয়ার করতে আসতো আর কি। মানে বেবি সিটার বলে না, বেবি সিটার কি, ওই মানে টেক কেয়ার কাম আয়া কাম মানে কামনা বাসনা বলছি না, ওই কাম না, মানে ডট কাম মানে দেখাশোনা করতো, বয়স্ক মা বাবাকে একটু দেখাশোনা করতো। ওই করতে একেবারে প্রেমেরও জোয়ারে হয়ে গেছে, ভাসাবে দোহারে। বাঁধন খুলে দাও, একেবারে দিয়েই গেছে, দাও করে দিয়ে গেছে, দাও করে আগুন জ্বলছে। আর আমরা নেমন্তন্ন পেলাম না। আমি ওইদিকে গেছিলাম, শুনলাম যা কানাঘুষো খবর। আমার কিন্তু সব চরিত্র কাল্পনিক। হ্যাঁ, শুনলাম ভেকু কাম, গুড্ডে দিদি কাম, লাইক করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। আর তোকে বলছি রে, তুই এই লাইক করো দিদি, তোকে বলছি, তুই ওই ছেলেটির দিদিকে তুলে টানছিস কেন রে? ওই দিদিকে তুলে কেন, মানে তুই মনে করছিস তোর ওপর দিয়ে কেউ না, আমাদের গভর্নমেন্ট, আমাদের ল অ্যান্ড অর্ডার, অ্যান্ড আমাদের গভর্নমেন্ট, মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, অল দ্য সিভিলিয়ানস, অল দ্য মানে গভর্নমেন্ট অফিসার্স, ইনক্লুডিং WBCS, IAS, মানে সবাই তোর কাছে পায়ের নখে দেবে। তুই সর্বত্র চালনা করছিস, ঠিক তো? ঠিক বলেছিস না? তুই সবার ওপর দিয়ে, তোর কাছে ল অ্যান্ড অর্ডার কিচ্ছু না, মানে তুই পুরো এটাকেই চালাস, মানে তোর থেকে লাইন শুরু হয় আর কি। অর্ডার পাস হয় তো সব তুই মানে পারলে, মানে আর বললাম না এই ওয়াইটিতে, এই সোশ্যালে এসে বললাম না, পারলে ওই সিটটাও তুই দখল করিস। মানে তুই যে নিজেকে কি হনু ভাবিস, তুই তাহলে কালকে লাইভে ওই ব্যক্তিটির দিদিকে তুললি, যে তোর সব জায়গায় মুতে দেবে রে, তোকে মুতে দেবে, একটা এত বড় সোশ্যাল ইনফ্লুয়েন্সার তোকে মুতে দেবে। তুই যে নিজেকে কী ভাবিস, কোথাকার কী ভাবিস, মানে তোর থেকেই সব কিছু শুরু। মানে তুই সমস্ত আমাদের এই পশ্চিমবাংলাকে
তুই হাতের মুঠোয় করে নিয়েছিস, সবাইকে তুই একেবারে ঠিকঠাক করে দিবি, আর তোর পেছনে তোর পশ্চাৎ দেশ যে চাটে রেগুলার তুই যখনই পটি করিস, আর গন্ধওয়ালা পটি তো করিস, আর খাস তো ওই মুড়ি আর গুড় দিয়ে বিস্কিট আর বাটি করে চা, কী বা হাঁকবি, ওই কষাই হাঁকবি, তাই সেটাও তো ধুয়ে দেওয়ার লোক তুই রেখে দিয়েছিস। ওই সাদা ভেরি আছে, ঝুলন্ত হাতি আছে, আরও কজন আছে। সকালবেলা তুই ডাইপার পরিয়ে দেয় নাকি তোকে, হাগিস পরিয়ে দেয়? তুই এক কাজ কর, হাগিসই পরে থাক, কারণ তুই যে কতবার কুতে কুতে পটি বেগ আসে না তোর, কারণ তুই তো কুতে 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 আসিস, আর ওই গুড়টে বিস্কিট আর চা খেলে তো তোর সব সর্বাঙ্গ শুকিয়ে যাবে। তবে তুই ভেতর থেকে কিন্তু শুকিয়ে যাসনি, ভেতর থেকে তুই রসে টই টুম্বুর। পারলে তোর বলে না যে আলুর দোষ, মহিলাদেরও কিন্তু আলুর দোষ থাকে। এই যে তোর রাইট হ্যান্ড, একদম রাইট হ্যান্ড, সাদা ভেরি ঝুলন্ত হাতি বলছি না, আর একটা যে রাইট হ্যান্ড, সে তো ডিপ্রেশনে চলে গেছে পুরোপুরি। ওর ভাই আর ওকে পোছে না, ওর ভাই একজনকে পেয়ে নিয়েছে, ভাদ্র মাসে বিয়ে করে নিয়েছে। তুই গিয়ে সম্প্রদান করেছিস বেকু? ও বেকু, গুড্ডে দিদি, লাইক করো দিদি, সম্প্রদান করতে গেছিলি? আমি তো দূর থেকে দেখলাম, সানাই বাজেনি কিন্তু। আর ওই যে তোর সাথে গিয়েছিল সাদা ভেরি ঝ্যাঙ্গিং হাতি, তোরা গেছিলি না? তোরা তো তোরা চিল্লিয়ে যা, সঞ্জয় বলে যা, ফাঁসি বলে যা, এখন আবার কেয়া সাবানকে নিয়ে পড়েছিস, এই তোদের কন্টেন্ট, বলে যা, আর আমিও তোদের পেছনে বলে যাব। এখন আবার নতুন একটা টপিক উঠেছে, সেটা নিয়েও আলোচনা করব, ভাদ্র মাসে বিয়ে নিয়েও আলোচনা করব। আর তোদের যে স্বনামধন্য যারা মাঝে মাঝে লাইভে এসে গুড্ডে বিস্কিট খায় আর লাইক করো করে, তো ওদের পশ্চাৎদের হাগিস পড়া, শুশু করিয়ে দে, হাগু করিয়ে দে, সব কিছু করিয়ে দে। আর তোদেরকে দায়িত্ব দিয়েছে, বাবা তোদের মতো লোকদের দায়িত্ব দিয়েছে, বাবা কি তোরা সত্যি আমাদের ল অর্ডার, তারপরে এই যে আমাদের যা হচ্ছে আর কি, হ্যাঁ, আইন, সব কিছু তোরা কিনে নিয়েছিস না? প্রত্যেকটা, মানে তোদের থেকে লাইন শুরু হয়, তোরা আওয়াজ তুলবি তবে গিয়ে হাইকোর্টে কেস উঠবে, তোরা আওয়াজ তুলবি তবে গিয়ে তোদের জন্য বুঝি উনি গ্রেপ্তার হয়েছেন, ওই সন্দীপ ঘোষ গ্রেপ্তার তোদের জন্য। মানে তোরাই সব, মানে কি বলবো, এরাই সব ওয়াইটিতে। মানে আমরা যে টিভি দেখি, টিভিতে যে নিউজ হচ্ছে, তারপরে এই যে এত সব কিছু হচ্ছে রাস্তায়, আজকেও সারা রাত জাগবে লোকে। কী রে তোরা এই ক্যামেরার সামনে ভাট না বকে, তোরা যদি একটু সৎ কাজে লাগতিস, তাহলেও বুঝতাম কিছু কাজ করেছিস। ভাদ্র মাসে বিয়ে, ও মাই গড, কে যাচ্ছে বরযাত্রী, সঙ্গে যাবে খেয়ে, গাড়িতে আছে সাদা ভেরি ঝুলন্ত হাতি, ডাঙায় গাড়িতে আছে, সঙ্গে যাবে কে, একটা আছে না, তোরা সঙ্গে যা, হ্যাঁ সঙ্গে যা। সম্প্রদান করছেন আমাদের, লাইক করো, শেয়ার করো, লাইক করো। আর কেউ যদি একটা কিছু কমেন্টস করে দিল, তাকেই কেশ দিয়ে দেবো, কেশ। তো ওর একটা কি নাম, সুতপার একটা ভিডিও দেখলাম, কি একটা নাম দিয়েছে বেশ, সুতপা কি যেন একটা নাম, আমি জানি না। আমি বয়স্ক মানুষ, আমি ওদিক দিয়ে উবের ভাড়া করে যাচ্ছিলাম, দেখলাম আর বাসি ওই বাজাচ্ছে, দেখলাম আজকাল মহিলারাও তো বাজায়, দেখলাম সাদা ভেরি আর ঝুলন্ত হাসি দুদিকে দুটো বসেছে, ওই চাতালে, মানে ওদের বাড়ির চাতালে বসে বাজাচ্ছে। কি না, ভাদ্র মাসে বিয়ে। চলো, মি অ্যান্ড মাই মম এটুকুই জানাতে আসলো। ওই যে ওই দিদি যে ভাই পাঠিয়েছিল, ভাইয়ের বাড়ি যেত, খালি অনেকেরই মন ভেঙে গেছে জানো তো। আর ওই দিদি যে কাপড় পরিয়ে দিত, বাচ্চাটাকে স্নান করিয়ে দিত, বাচ্চাটাকে আদর করে দিত, বাচ্চাটার জন্য কত গিফট নিয়ে যেত, আর ওখানে পড়েই থাকতো, তোমরা বুঝে গেছো, ইশারাই কাফি হয়। ওই দিদি গতকাল
3 থেকে হসপিটালাইজড না, বাসায় হসপিটাল, স্যালাইন দিতে হচ্ছে, ডিপ্রেশন একদম। কারণ ভাইয়া তো ছিল না, সাইয়া ছিল। হ্যাঁ ভাই, তোমরা যদি মার সাথে ছেলেকে শুয়ে দাও, তোমরা যদি ভাইয়ের সাথে বোনকে শুয়ে দাও, তোমরাই করলে লীলা, আর আমরা করলেই বিল্লা না। তোমরা যদি আমার ছেলে ভাবি সঞ্জয়কে, তাকে বলো সঞ্জয়ের মা একটা রে, ওইটা ডট ডট ডট, সেটা যদি তোমাদেরকে, আমি কেন বলবো না ভাই। চলো, এখানেই আমার একটা দারুণ ভিডিও আজকে শো করলাম। টাটা, বাই বাই, সি ইউ, মি অ্যান্ড মাই মম, লাভ ইউ অল।